আরে ভাই আমার জীবনের কথা কইয়ার বাংলাদেশের জমিনে চলে গেলাম, আমার মোবাইলও নেটওয়ার্ক নাই, কিচ্ছু নাই। এটা অন্তাক্ত প্রোগ্রামের কারণে মা পাগল হয়ে জিতা খান দিতা। ভিডিও কল যখন করলাম মা আও ডাকে খান দিয়া এখন জাদু বলি তুমি যেখানো তাকো মোবাইলের ডাটা অন করিও, কারণ তোমার লগে না মাতিলে আমি মা শান্তি থাকি না। সুবহানাল্লাহ। ও মা রে ভাই, তোর মা যেদিন তোর ঘর থাকি পারো কবর দিন দেখি যাই দিয়া আর রুমের মধ্যে গিয়া দেখিস বিছানা লাগাই, যে বিছানাত গেলে পানি লইয়া যাইতে মায় মাঝে মাঝে গলা কি দিতা ডাক দিতা রে ভাই। ও রুমের মধ্যে ঢুকার বাদে যখন মা নামক নিয়ামতটা দেখতে পাইতে যায়, সারাটা দিন দেখি তাবড়াইয়া মা মা হইয়া চিৎকার দিস। ও মা আর কিয়ামত পর্যন্ত জবাব দিতা নাই, ঠিক কিনা? আরে যুবক ভাইয়েরা, আল্লাহ শরীর খান্তা বড় বানাইয়া দিছে, তুমি টেনশন করিও না। মা বাপ বৃদ্ধ হইলে হাসির যন্ত্রণা বাড়ে, মা বাপ বৃদ্ধ হইলে হাড়ের বেআরাম বাড়ে, মা বাপ বৃদ্ধ হইলে এনার্জি শরীরের মধ্যে কমে যায়। এই যন্ত্রণা দেখিয়া তুমি বিরক্ত হইও না, তোমার মা নামক নিয়ামতর লাগি তুমি দোয়া করিও। কারণ আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে ওহী আনতে চলে গেলেন। আল্লাহ দমক দিয়া হল নবী মুসা আলাইহিস সালাম আজ তাকি আর বেটাগিরি আর তকব্বুরি আমার সামনা খানো তুমি করিও না, আমি আল্লাহ আমার রহমত তাকি তোমারে বঞ্চিত করমু। আলহামদুলিল্লাহ। নবী মুসা চকুর পানি ফেলাইয়া বললেন, আল্লাহ এতদিন তোমার সামনা খানো আইলাম রে দয়াল, কত উল্টা পাল্টা করলাম, একটা দিন তুমি দমক দিলাই না, কুদাম দিলাই না, আজকে তোমার সামনা খানো আমার লগে লগে কেন কুদাম দেয়? আল্লাহ লগে লগে ফরমাইলেন, নবী মুসা আলাইহিস সালাম এতদিন তুমি ঘর থাকি বারো আইতে তোমার বৃদ্ধ মা জননী ধন্য জীবিত আসলা, তোমার মায় তোমারে ঘর থাকি বার করিয়া দিয়া, তোমার মায় আমার তলকে দোয়া করিয়া কইতা, আল্লাহ আমার মুসা গুতা বড় পাগল, আমার মুসা গুতা বড় গরমিকে যদি কোনো উল্টা পাল্টা তোমার সানোর মধ্যে করিলায়, আমি মায় তোমার কাছে মাফ চাই, আমার নবী মুসারে তুমি কষ্ট দিও না। ও নবী মুসা, তোমার মায় তোমার লাগি দোয়া করতে, আমি তোমার ভাই বেজার হইতাম না। আজ গোলটা কি বারোয়া তুমি রাস্তার মধ্যে রওনা দিছো, তোমার মা দোয়া করনেওয়ালা মা জননী নাই, মানে তোমার ভাই আমি মায়ার নজরে তাকাইবার মতো কিচ্ছু নাই। মায় বারবার দোয়া করিয়া তোমার বিপদ খাটাইতা। ও মা তুমি কবর তুই আইছো, এর লাগি আমি আল্লাহ তুমি নবী মুসারেও দমক দিয়ার আইস থাকি বেটা গিরিয়ার তো গল্পুরি করিও না, আমি আল্লাহ তোমারে ছাড়িয়া দিতাম নাই। আলহামদুলিল্লাহ। যুবক ভাই, একটা বার মা থাকতে ঘরের মধ্যে আনা খাইয়া তুমি হইতিয়া দেখিও, ভাই বারবার তোমার রুমের মধ্যে কিয়া হইবারে দাদু রাত্রিবেলা সামান্য খাইয়া ঘুমা, কারণ রাত্রে যদি এক কামড় না খাস একটা সোনার মাংস জমি তাকে কমে যায়, তোর খলিঞ্জার টুকরা বিবিয়ে একবার কইব, দুইবার কইব, তিনবার ঘুমাইব, তোর বাইয়ে বইনে একবার কইবা, দুইবার কইবা, 3 নম্বর বার ঘুমাই দিবারে ভাই। মগর সারাটা রাত খলিঞ্জার টুকরা মা জননী একবার নিজের বিছনার মধ্যে আইবা, আর একবার তোর দরওয়াজার মধ্যে গিয়া কইবারে জাদু হরি আমি মাই যদি কোনো ভুল করিয়া থাকি মাফ চাইয়ার, এর বাদেও হইয়ার সামান্য খানি তুই খাইয়া তুই রাত্রিবেলা ঘুমা, কারণ রাত না খাইলে তোর শরীরের মাংস কমে যায়। আমি মায় তোমারে হইয়ার সামান্য খাইয়া তুমি ঘুমাও। ও মা নামক নিয়ামতটা যখন জমিন থাকি যাইব রে ভাই, এদিন বুঝতে পারবে কত বড় নিয়ামত হারাইছো, ঠিক কিনা? আর বাবা নামক নিয়ামতের কথা কি বলবো রে ভাই, যে বাবা তোমার কারণে মিজোরাম গেলা, মেঘালয় গেলা, নাগাল্যান্ড গেলা, কলকাতা গেলা, যে বাবায় মাথার উড়ি মাথাত লইলা ওলাদর কারণে, বেলচার বেডা তো লইলা তোমার কারণে, ঈদের দিন যখন বাবার পকেটের মধ্যে পয়সা নাই, নিরিবিলি রুমের মধ্যে হাও মাও দেখাইয়া খান গই, আমি আমার জাদুমণির কিচ্ছু দিতে পারি আর না। বৃদ্ধ মা জননী তোমার মায় তোমার বাবারে গেদিকার হো আমার স্বামী যেন কেন খান্দ, তোমার বাবায় জবাব দেয়, আমার আজকে একটা ঈদের দিন যার আমার ফুয়ারে আমি কোনো সুন্দর খাবার দিতে পারি নাই, টেকা খরচ করিয়া নিয়ে যখন তোমার নতুন জুতা নতুন জামাগুলা পিন্দাইয়া দিলা রে ভাই, তোমার বাবায় সিরা লঙ্গি লাগাইয়া সিরা শার্ট জুতা লাগাইয়া ঈদের নমাজ ভাই, তোমার মা যে এখন স্বামী
তুমি যদি সামান্য একটা শার্ট খরিদ করিয়া যদি তুমি ঈদর নামাজ খানো তুমি যাইতাই তোমার কত সুন্দর লাগলো না আমারে দেওয়ার দরকার কেন ছিল আমার বাবা এত সুন্দর করে জবাব দিতা ও আমার স্ত্রী আজকের দিন আমি কাপড় লাগাইলেও খুশি না লাগাইলেও খুশি ওগো আমার ফুয়ার ফুলের শরীরে যখন কাপড়টা লাগাইয়া দিলাম আমার ফুয়া যখন মুস্কি আসি দিয়ে আমার লগে ঈদর নামাজ যাইব আমি বাবা আমার দিল কোনো দুঃখ থাকতো নাই সুবহানাল্লাহ এর লাগি মা নামক নিয়ামত রে কষ্ট দিস না রে ভাই বাবা নামক নিয়ামত রে কোনোদিন জমিনে কষ্ট দিস না মার বাবা যখন মাথার তাকি চলে যায় বুঝা যায় আল্লাহ বট গাছ মাথার তাকি হরাই দিছে রয় দুনিয়ার মানুষের তোরে গালি দেখেও দমক দেরা নাই দুনিয়ার মানুষের তোরে হাইলা খান্দি টাউন ফিটাফিটি করে ঘর তাকি বারোয়া জানেওয়ালা নাই কিন্তু মা জননী যদি বৃদ্ধ লাঠি গুলাও যদি হাত হয় এর বাদেও চিল্লাই চিল্লাই হাইলা খান্দি টাউন যায় আমার জাতু মনিটারে খেয়ে মারলো আমার জাতু মনিটারে খেয়ে জমিনের মধ্যে খুদাম দিল এইটা তো নিঃস্বার্থ ভালোবাসনেওয়ালা রে ভাই জমিন যদি খেয়ে থাকে একমাত্র তোমার মা সুবহানাল্লাহ একমাত্র কলিজার টুকরা মা রে ভাই বেটির কারণে মারে কষ্ট দিও না হরির কারণে মারে কষ্ট দিও না হৌরর কারণে জমিন মারে কষ্ট দিও না হরির লোকে বেড়া লাগলে তোমারে জেল খাটায় আর মার লোকে বেড়া লাগলে ঘর থাকি পর্যন্ত বার করিয়া দেন না হোল্ডিং কিনা বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার যুবক ভাইয়েরা তোমাদের খেদমতে একটাই রিকোয়েস্ট করিয়া যায় আর শাবানোর শেষ রাত রিকোয়েস্ট করিয়া যায় আর তুমি যতদিন বাসি ভাই গুনাহ ছাড়ো হিংসা ছাড়ো নাফরমানি ছাড়ো অন্যর বিরুদ্ধে লেখালেখি সমালোচনা ছাড়ো নিজেরে ওলা মানুষ বানাও নিজেরে ওলা আল্লাহ ওলা জমিনের মধ্যে বানারে ভাই মারা যাওয়ার বাদে মানুষে তোর কবর দ্বারে দি যাইতে সময় মোবাইলে সাইলেন্স করিয়া তোর কবর দ্বার খানো দাঁড়াইয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া সূরা তাকাসুর একবার পড়িয়া চকুর পানি ফেলে দোয়া করিয়া হইতো আল্লাহ এই ছেলেটা বড় বালা আসলো বড় আমলি আসলো আমি গুনাহগারে তার লাগি দোয়া করিয়া আপনি আল্লাহ তার কবর খান বানাইয়া দেও সুবহানাল্লাহ কবি বলেন এমন জীবন করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন ওলা জীবন খান জমিন বাড়ারে যুবক ভাই ওলা লাইফ খান জমিন বানা দুনিয়ার যে কোনো মানুষের তোর থাকি শান্তি পায় দুনিয়ার যে কোনো মানুষের তোর থাকি ভালো কর্মগুলা জমিন পাইলায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান কানা লিল্লাহি কানাল্লাহু লা তুমি যখন আল্লাহর মায়ার মুহাব্বতর জমিন বনবায় আল্লাহর পাগল আর আশিক যখন জমিন তুমি বনবায় আল্লাহ গোটা দুনিয়ার মখলুক তোমার খাদিম বানাইয়া দিব সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রেওয়াই দুনিয়ার ইলা কোনো মানুষ নাই ওমরের মতো মানুষের চিনে না ঠিক কি না অসুবিধা হয়নি কথাটাই লাই লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله بيان بتراو بيان لا إله إلا الله لا إله إلا الله جري لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله عمر بن الخطاب রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন খলিফা রে ভাই ইসলামের ইতিহাসের মধ্যে ইলা কোনবার আজ অবধি জমিনের মধ্যে আসে নাই পুরা পৃথিবীর বেঈমান মুরতাদ হলে এখনো আলোচনা করে যে ওমর ইবনুল খাত্তাবের মতো শাসক যদি এই জমিনে এখন থাকতা
জমিন হিংসা বিদ্বেষ মারামারি খাটাখাটি না ইনসাফি কোনোদিন থাকলো না। অনেক সুবহানাল্লাহ। এমন একজন খলিফারে ভাই হযরতে ওমর ইবনুল খাত্তাব রে আল্লাহ এত সম্মান এত ইজ্জত জমিনের মধ্যে দিলা। খেলাফতর যুগ রাত্রিবেলা নিজের খাদিম লইয়া নিজের সহচরী লইয়া যখন জঙ্গলের দিকে আটিয়া গেলারে ভাই গিয়া শুনলা একজন বেটির গরো হলুতায় খান্দা খাটি খতরা মা মা কইয়া চিৎকার দিতে খানি দেয়। মায়ের কথা খান হলো দাদুমণি সবাই গুনাও একটু পরে খালি রান্না ওই দিব গিয়া আওলাদের পিঠ জবাব দেও মাসকে 3 দিন থাকি তুমি খানি খানি কই আমাদেরকে ঘুম লাগা নাই। আজকের দিন যদি খানি দেও না আমরা মরি যাই মুগিয়া। ওমর ইবনুল খাত্তাবে নিজের চেহারারে গোপন রাখিয়া পরিচয়রে গোপন রাখিয়া আল্লাহর বান্দির ঘরের মধ্যে টুকি মারিয়া ঢুকিয়া কইলার বা বেটি একটা বার তুমি খোঁজাই তোমার সন্তানে কোন কারণে খান দিলা? বেটি কইল আল্লাহর বান্দা হল তুমি তাই খেয়ে আমরা সিনিয়র না আমার গরু আজকে 3 দিন থাকি খালি নাই। তসলা গুপ্তা গিয়া হরা ওখান হরাইয়া দেখুন যাবাই ডাক্কন ওখান হরাইয়া দেখুন গরম পানি শুধু উতরার। বেটির দিকার হলা তুমি খেলে মিশা মাতলাই ও আল্লাহর বান্দা হল আমি ও কারণে মিশা মাতিলাম কারণ আমার হরুতায় 3 দিন থাকি খানি না ভাইয়া আমার কাছে এইভাবে খান দিলাম আমি ওভাবে গুণ লাগাইয়ার। হযরতে ওমর ইবনুল খাত্তাবে দিকার হলাম এই জমানার খলিফা ওমরের মতো মানুষের কি খবর লয় না। বেটি কইলার বা বেটার তো সময় নাই বেটার সময় নাই আমার জঙ্গলের গরিব বেটির খবর লইতা। উমর ইবনুল খাত্তাবে নিজের সহচরী লইয়া কোনো মাত না মাটিয়া মসজিদে নববীর মধ্যে চলে গেলেন দেওয়ায় খাদ্যখানার ভিতর তাকিয়া মদিনাতুল মুনাওয়ারাত তাকিয়া উমর ইবনুল খাত্তাবর মতো মানুষে 18 বস্তা খাদ্য লইয়া নিজের খাদিমে কইলা হুজুর আমার খান্দর মধ্যে ময়দার বস্তা দিলা। উমর ইবনুল খাত্তাবে জবাব দিল আমার খাদিম বেটা আইজ যদি তোমার মতো মানুষে আমি উমরের খান্দ থাকি ময়দার বস্তা লইয়া যাও কিয়ামতের দিন আমি উমর দে আল্লাহ ছাড়িয়া দিত নাই। আপনার আমার 3 টাকার নেতার ভাই দিয়ে তোমক দিলায় আপনার আমার 3 টাকার খেতায় দিয়ে তোমক অভিনয় দিলায়। ও দুনিয়ার নেতা হল ইয়াদ রাখে একটা জিনিস আমি জাবির হুসাইন খয়ার যতজনে জনগণের হক জমিন মারিয়া খারায় জনগণে জমিনের টকিয়া খারায় জনগণে জমিনের মধ্যে কষ্ট দেয় কিয়ামতের ময়দানও আল্লাহ ছাড়িয়া দিত নাই। ওমরের মতো মানুষের ভাই মসজিদে নববীর থাকি খাদ্য ভান্ডার থাকি ময়দার বস্তা খান্তর মধ্যে লইয়া তেলর টিন গুয়াতর মধ্যে লয়া সুদা সুদি অন্ধকারের মধ্যে জঙ্গলের ভিতরে বেটির বাড়ির মধ্যে চলে গেলেন গিয়া নিজ হাতে আটা বার করিয়া তেল বার করিয়া রুটি বানাইয়া সুন্দর করে সবজি বানাইয়া বাচ্চা গুনগুন তাকে তুলিয়া ও তার নিজের হাতে মুখের মধ্যে খানি তুলিয়া দিয়া আল্লাহর বান্দিরে কইলা ও আল্লাহর বান্দি আমি তোমারে কইয়ার তোমার আটা হুরাইবার আগে 2 দিন আগে আমারে খবর দিও আমি তোমার বাড়ি আটার বস্তা লইয়া আইমু। সুবহানাল্লাহ। চলে গেলেন মসজিদে নববী ফজরের নামাজ পড়ে তিলাওয়াত শেষে নসিহত শেষে খবর দিনা ও জঙ্গলের অমুক জায়গা দেখছেন দুফির মধ্যে বেটি আসেন তানে গিয়া বলে মদিনার খলিফায় তানে খবর দিছেন। সুবহানাল্লাহ। বেটি হাট এটা বেটি তো টেনশন হয়ে গেল আল্লাহ খাই রাজ্য শুন মাতিছি উমরের বিরুদ্ধে ইগুন্নি উমরের কাছে খবর দিল গিয়া আর উমর ইবনুল খাত্তাবের বিচার হইল তলোয়ার ন লাগাইয়া ইনো লাগাইয়া নাই অন লাগাইয়া ধরাইল হরু তারে রুটি খাওয়াই আর হয়েও আমার বাচ্চা হল জীবনের শেষ দেখা কান্তা দেখিলাম গত রাজ্য তখন ঘটনা হয়েছে উমরের মতো মানুষে মনে হয় খবর পাইলিস উমরে আমারে ছাড়িয়া দিতা নাই যদি জীবিত ঘুরিয়াই তোমরা আমারে পাইবাই আর না হয় তোমরা দাবি ছাড়িও। আল্লাহর বান্দি চলে গেলেন মসজিদে নববী গিয়া দেখলাম মসজিদে নববীর মেইন দরওয়াজার মধ্যে দাঁড়ানো গত রাত্রে যে মানুষ গেছলার ভাই ও মানুষের মাথার ফাউলি লাগাইয়া দাঁড়ানো বেটি ডরাইতে ডরাইতে খাফিয়া হাবান না উমরের মতো মানুষ হলো আল্লাহর বান্দি আমি উমরে তোমারে খয়ার কোনো টেনশন করিও না কোনো ডরাইও না আমি তোমারে খইয়া দিয়ার তুমি মসজিদে নববীর ভিতরের মধ্যে ঢুকো। হে বড় হাইলা খান্দির মানুষ উমরের মতো মানুষের ভাই মাথার তাকি ফাউলি খুলিয়া দিয়া আল্লাহর বান্দির আতর মধ্যে এক মাথা দিলা আর এক মাথা দিয়া তান গোলা বালা করে ফেসাইয়া বড় তোমার সে কইলা রে আল্লাহর বান্দি ও ফাউলির মাথার মধ্যে তুমি ধরো আর গোটা মদিনার মাঠের মধ্যে যতক্ষণ তুমি টানি টানি ঘুরাইতে পারো আমি উমরকে তুমি ঘুরাইয়া লইয়া যাও আমি উমরের এতে কোনো দুঃখ নাই। সুবহানাল্লাহ। এই বেটিয়ে কইলা রে আমিরুল মুমিনিন
গত রাইতে আপনারা না শুনে অনেক কথা কইছি, আমার মাফ করিয়া দিও। উমর ইবনুল খাত্তাবর মানুষে মতো মানুষে চকুর পানি ফেলাইয়া কইরা রে বাবা, আজকে যদি তোমার হাতে তোমার আদালত আমার বিচার না করো, কিয়ামতের দিন আমার আল্লাহ আমারে ছাড়িয়া দিত না। যাও তুমি ফাঁকি লইয়া যাও, যত খান ঘুরাইবার তুমি আমার টানিয়া ঘুরাও। তুমি যত সময় পর্যন্ত শান্তি হইছ না, মতো মানুষরে তুমি ছাড়িয়া দিও না। সুবহানাল্লাহ। এই ছিল আমরা রাখা, এই ছিল আমরা নেতারে ভাই, তোর বন্ধু নাই রে ভাই, দেখে মতো রাট্টাত লইয়া যায়, গানো রাট্টাত লইয়া যায়। ইনি হচ্ছেন আমাদের পূর্বপুরুষ, যাহাদেরকে আমরা ফলো করিয়া নবীর শরিয়াত। বিশ্ব নবী বলেন, আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইবতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবা হল আকাশের তারার মতো। একজন সাহাবীরে যদি দুনিয়ার জমিনও কেউ ফলো করিলায়, এই জমিনও হেদায়েত প্রাপ্ত হইব। সুবহানাল্লাহ। কেমন মানুষ আর আমরার ব্যবহার কেমন দেওয়াই, আমরা মানুষের লোকে মাছ জানি না। ও পবিত্র রমজান আর দেওয়াই বাজার থাকি দামি দামি খাবার আনিও লুকাইয়া আনিও, কোনো গরিবের সামনে দিয়ে লইয়া যাইও না, কোনো এতিমের সামনে দিয়ে লইয়া যাইও না। বিশ্ব নবী বলেন, আপেল লইয়া যাইবাই, ডালিম লইয়া যাইবাই, দামি দামি খাবার লইয়া যাইতে সময় কোনো মিসকিনের চকুর মধ্যে যদি পড়ি যায়, মিসকিনের চকুর পানি ফেলাইয়া যদি আল্লাহ, তোমার ধনাঢ্য ব্যক্তিরে তুমি পয়সা দেওয়ার কারণে, ধনাঢ্য ব্যক্তির টেকা দেওয়ার কারণে দামি দামি খাবার ওখল লইয়া যার, আমি তোমার কাছে মাফ চাইয়ার, তুমি তোমার কাছে আমি কুদিয়ার, তুমি এর বিচার খান্তা জমিন করিও। আল্লাহর কসম খাইয়া হইয়ার ই গরিবের চকুর পানি আল্লাহ জমিন বেকার যাইতে দিত নাই। আলহামদুলিল্লাহ। এর লাগিরে ভাই ইফতার তো হাজার আইটেম বানাইবার আগে একটা বার চিন্তা করিও, ই তোমার এলাকার মধ্যে কত গরিব আছেন, কত ধনী আছেন, তোমার এলাকার মধ্যে কত মানুষে খাইতে পারে না, তোমার এলাকার মধ্যে কত মানুষে ঘুমাইতে পারে না। আরে ভাই আমার এলাকার কত হাজি সাহেব রমজান মাস আইলে মক্কাতুল মুকাররমা তোমরা খরাত চলে যায়, কিন্তু একটা বার চিন্তা করিস ভাই, তোর এলাকার মধ্যে কত গরিবে মুড়ি দিয়া ইফতার করেন, তোর এলাকার মধ্যে কত মানুষে পানি দিয়া ইফতার করেন, তোর এলাকার মধ্যে কত মানুষে শাক দিয়া ইফতার করেন রে ভাই। তোমার এলাকার গরিব হলরে উপাস দিয়া উমরা যাইও না, আল্লাহ এই উমরা তোমার গ্রহণ করতো নাই। আলহামদুলিল্লাহ। যাইও না উমরা, যাও গাও যাও, কোন মানুষের কোনো ইফতার নাই, খালি নাই, যাও দৌড় তুলো। ও উমরার পয়সা অগুন দিয়া, উমরা হজর পয়সা অগুন দিয়া তুমি লইয়া যাও, ইয়াও মানুষের কোনো ইফতারির পয়সা দেও, খানির পয়সা দেও। ওকে তোমার খানি খাইয়া যখন রোজা কোন সুন্দর মতো দৌড় করে ভাই, সারাদিনে ইফতার গুনটা যখন সুন্দর মতো করব, আর চকুর পানি ফালিয়া কইব আল্লাহ, বড় হাইলা খান্দির আব্দুর রহমান রে দন দেওয়ার কারণে তোমার বন্দায় উমরা হজ না গিয়া আমরার খবর খান্তা জমিন লইল, আমরা তোমার কাছে দোয়া করি আর তোমার বন্দার উমরার হজ খান্তা তুমি পুরা করিও। সুবহানাল্লাহ। কসম খুদার বড় হাইলা খান্দির মুসলমান, আল্লাহ তোমার উমরা বাড়ি বুঝাও পুরা করিয়া দিব। সুবহানাল্লাহ। হাজার আইটেম বানাইছ না রে ভাই, পেপসি লইস না, স্পাইস লইস না, 7 আপ লইস না, যা ও গাও টিকে খাইতে পারেন না, খবর লরে ভাই, এটাই নবীর আদর্শ রে ভাই। যা ও সেক্রেটারি প্রেসিডেন্ট গুসা করিলাম, তোমার দায়িত্ব ইমামের বেতন দেওয়া শুধু নাই, মসজিদ রং করা তোমার দায়িত্ব না। যাও গাঁর মধ্যে কোন মানুষে খাইতে পার না, কোন মানুষের গরিবের ফুরির বিয়া ওর না, কেন ওর না, খবর লও, এটা তোমার দায়িত্ব। ইনশাআল্লাহ এক গরিবের ফুরি বিয়া দেও, হয়তো গিয়াও তখন সব পাইতে নাই, আল্লাহ তোর এক ফুরি গরিব ফুরিরে বিয়া দেওয়ার কারণে যতটুকু সোয়াবর মালিক বানাইব। খৌ সুবহানাল্লাহ, দিনা খৌ সুবহানাল্লাহ। আমার মুসলমানের নিয়ে আদর্শ নাই, নাই শুধু টাউনে গিয়ে লম্বা লম্বা সারকা, লম্বা লম্বা খানি আর বাইক করে খাই আপে লাঙ্গুর ডালি। বাবাই শরম লাগে না, দুঃখ কি লাগে না রে ভাই? যা রমজানের ঠেলাওয়ালার উপরে পূজা কমাইয়া দে, হাজিরা হামলা মানুষের খামর পূজা কমা, 4টা পর্যন্ত খাম না করা, 1টার সময় ছুটি দিয়া ফুল হাজিরা দে, দিতে নাই তোর কমি যাইব, দিতে নাই রে ভাই। কিতাব ন করো এমনি জন্য তো দিতে আইবি, অথ সুজানি রে ভাই। এটাই ছিল রে ভাই নবীর আদর্শ। নাই আমরা চাই রমজান আরো জাপাইয়া খাম করাইতাম, ফাদিল খাম করাইতাম চাই আমরা। এই হেমানিত্ব আমাদের ভিতরে হায়ার হয়ে গেছি আমরা, এই যে আমরা গরিবের দাম দিই না ভাই, মাইন্ড করিও না রে ভাই। আমি প্রতিটা মানুষের রেসপন্স দিই, আমি এমন এক ব্যক্তি পৃথিবীর কোনো মানুষের কোনোদিন তুচ্ছ করি না রে ভাই। এ ভাই শরীর আল্লাহ দিছে, জান আল্লাহ দিছে, সব কিছু আল্লাহ দিছে, খালি তোল্লা খান বিকারি আমার বানাইতে সময় দিত না রে ভাই।
যাইব সময় তাহলে খারে তুচ্ছ থাকছিল করো তোমার ভাই গরিব হইলে কি তুলে যাও তোমার বেটির পরামর্শ হইয়া তুমি খারাপ মাংস দিছে হেরি আর তোমার ভাই শাক দিয়েছে হেরি খা ওটার নাম মানুষত্ব আর মানবতা তোমার বেটি হুমতো ওখানে তোমার বাইরে মাংস কেজি লইয়া দিতে তোমার বেটি হুমতো ওখানে তোমার মার ঈদের খাবার লইয়া দিতে তুমি বেটির বাড়ুয়া ইজাত বেটি খান দরিবার হইতাম লাভ মারিবার হইতাম লাগে না তোর মতো তার জান্নারি আমার পারবা ইনশাআল্লাহ জুড়ে খাও ইনশাআল্লাহ খারাপ পক্ষ বেটিতে দাওয়াত দিও না আমার খালি হবাই না নট প্রবলেম তোমার ভাইয়ে শাক দিবা খায় তোমার লাগা করো তোমার মা মুড়ি দিয়ে ইফতার করে আর তুমি তোমার হালি লইয়া হালা লইয়া ইফতার করতে দামি দামি খাবার দিয়ে শরম লাগে না তোমার সারো যাও লাগা করো মুরব্বীর খবর লো গিয়া ইগোর সাসায় কিতাব ফিতরা ইগোর সাসায় কিতাব যা রে ভাই আমার মাথায় বাইন ফোটায় ভাই অসুবিধার দাওয়াত দিস না ভাই কোনো টেনশন নাই নিজে খাল্লা টাইম যা ও রমজান খাইতে থাকি শুরু প্রতিটা মানুষের খবর লইও এলাকাত করিও হলো হলে যাইও খার করে ইফতার নাই খার করে সেহরি নাই নিজরে দাতা মনে করিয়া দিও না ওলা দিও আসসালামু আলাইকুম ভাই আমার বাজার কষলাম রে বা বাজারের লোক ওগুন লইছি তোমার লোক ওগুন তুমি নাও তারে হরু করিয়া দিও না তারও তো একটা স্ট্যাটাস আছে না তার একটা ইগো আছে না তারে হরু করতে এখানে তোমার বন্ধু যে যার লোকে যে গরিব বন্ধু তারে লইয়া তুমি পার্কও যাও না আবার গাউট গুড়িতে হেসরা গুরু না এটা কোন ধরনের বন্ধুত্ব রে ভাই রিসোর্টও যাইতে বন্ধু নাই তোর ভেস্তা কাপড় আর গাউত গুড়িতে বেড বাড়ির বেড দিতে এরা সব এখন তোর বন্ধুত্ব হয় তার না বন্ধুত্ব না মুনাফিকি ভাই বলেন ইজাত বন্ধুত্ব লাঠি মারো দরকার নাই ইজাত বন্ধু ওতার লোকে বন্ধুত্ব করো দেখে তোমার ভেস্তা কাপড় লইয়া সিরা সেজনা লইয়া তার বাইকর করে ঘুরিয়ে পার্কও যায় বন্ধুত্ব বজায় রাখতে চায় তুমি তোমার খবর লইছো ঈদের খবর যাও দোকানো তোমার বন্ধুর লাগে খবরে গুলো দর ভাই আমার লাগিয়ে গুলিছে তোর লাগে ফসল তাহলে সেও নেই তোমার দাম সম্ভব বরং আল্লাহ তার কাছে তোমার সম্মান আরো বাড়াইয়া দিব সুবহানাল্লাহ ওটা হইল মানবতা মানুষত্ব সহানুভূতি আমরা 3 টাকার যাকাত দেনেওয়ালা মিসকিন হলে দাওয়াত দিয়া কইবে আসেন লাইনে খাড়া সুতা হয়ে দাঁড়া আর সেলফি মুবারক যাকাত তোমার কোহাল আমার টুন্ডার টুন্ডা আল্লাহ যাকাত তোর উপরে ফরজ করিয়া দিছে যাকাত তোর উপরে ফরজ করিয়া দিছে তোর দায়িত্ব যাকাত তার বাড়িতে বসাইয়া দেওয়া তোর বাড়িতেই তো খেলে রে তার তোর জেলা স্ট্যাটাস তার স্ট্যাটাস নাই খাইয়া বাড়িটা লাইনে শুনাইয়া দাঁড়াও আর হাইলাকান্দি বাজারের গোডাউন যত থানার ভাষা হাড়ি থানার ভাষা লঙ্গি ওগুলো নিয়ে খুব সেলফি মুবারক এই ভাইয়ের মিসকিন ভাইয়ের খেয়েও তাহলে তার ভাই যাইও না যাইবানি খো যাইও না হে যাকাত যদি আদায় করে না তার সাথে তারে হেদা লাগাইব খবর তোমার কিচ্ছু হইতো না তোমার তো স্ট্যাটাস আছে ভাই তুমি করবি নাকি তোমার দাম নাই তার স্ট্যাটাসে দেন না হে গাড়ি নিয়ে হাড়ি তোমার বাড়ি দিত তোমার স্ট্যাটাসে দিল বলে তার বাড়ি দিতে হয় বাদ দাও না হারিয়ে গান শুনতা বাদ দাও লুঙ্গি গান শুনতা সিরা লুঙ্গি লুঙ্গিয়ে যাও বরং আল্লাহ কবুল করবো আর এ ধনী ভাইয়ের মাইন্ড করো নো প্রবলেম আর আমি কোনো বেঠারে পড়োয়া করি বাদ করি না এটা গোটা দুনিয়ায় জানি তোমার উপরে ফরজ যাকাত যাও তার বাড়ি আগর জমানা অধিকার হুজুর যে আগর জমানার বেঠাইতে যাকাতর পয়সা খান্দ লইয়া মরুভূমি না বছরকে বছর ঘুরিয়া অন্ধকারও বেটারে ভাইয়া দিকার হলা রে ভাই তুমি কি এলাকার মানুষ পথচারী কিতা হইছে 1 বছর দেখিয়া যাকাতর মাল খান্দ লইয়া ঘুরিয়ার দিবার জায়গা খান্তা ভাইয়ার না আমার যাকাতর পয়সাগুলা তুমি লইয়া যাও সুবহানাল্লাহ ই বেটা কইলা রে ভাই আমিও 6 মাস থাকি যাকাতর মাল লইয়া ঘুরিয়ার আমারে মাপ দেও আমি আমার যাকাতর জায়গা ফসাইবার জায়গা ভাইয়ার না সুবহানাল্লাহ লাগি যাকাতর পয়সা বাটই বালা কথা মগর ফটো তুলিও না তার একটা স্ট্যাটাস আছে হে পরিস্থিতির শিকার হে মজবুর তোমার থেকে হারিয়ে খানিত হে মজবুর তোমার থেকে লঙ্গিয়ে খানিত বুঝা জানি ভাই ও ভাই মেজার শুনি ভাই আল্লাহ আস্তে আমার মাফ কিসরে ভাই আমি খেউরে টার্গেট করি মাঠটা ফুয়া নেই আমি চাই সব সুন্দর হেদায়ত সব হেদায়ত প্রাপ্ত বুঝা জাননি ভাই লাগি মানুষরে ইগনোর করিও না গরিব ধনী সব সমান আমি হইয়ার না